অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ রাত ৯টায়। শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি চলছে বঙ্গভবনে। সেই খোঁজ রাখছেন আজহার লিমন। চলে যাচ্ছি তার কাছে। লিমন, উপদেষ্টা হিসেবে কাদের নাম জানা গেছে, জানাবেন যে? নাফি, বঙ্গভবনের দরবার হলে আছি বরাবর মতো। এই অন্তর্বর্তীকালীন সরকারের এই শপথটিও কিন্তু এই দরবার হলে অনুষ্ঠিত হবে। আপনি প্রস্তুতির কথা বলছিলেন, আমরা বলতে পারি যে এই দরবার হল বা এই বঙ্গভবনের প্রস্তুতির আর কোনো কিছু বাকি নেই। আমরা দেখছি যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির মঞ্চে ওখানে তার চেয়ারটি বসা আছে এবং তার ডান পাশে কিন্তু বসেছে যে যারা এই নতুন উপদেষ্টা পরিষদে যুক্ত হবেন অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের চেয়ারগুলো ডান পাশে রাখা হয়েছে এবং এর বাম পাশে কিন্তু আছে তিন বাহিনী প্রধান, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমরা ওইখানে দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ারটি রাখা আছে, তার পাশে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের চেয়ার আছে। এইভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতাদের কিন্তু জন্য যে আসন, সেগুলো কিন্তু সংরক্ষিত রাখা হয়েছে। আমরা দেখছি যে এই অনুষ্ঠানটিতে সরকারের ঊর্ধ্বতন আমলারাও রয়েছেন। আমরা দেখছি যে পররাষ্ট্র সচিব তিনি এখানে আছেন। নির্বাচন কমিশনারদের জন্য এখানে জায়গা রাখা হয়েছে এবং বিদেশি যারা কূটনীতিক তাদের জন্য কিন্তু এখানে জায়গা রাখা হয়েছে। এবং আমরা দেখছি যে বিশেষ করে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা দাওয়াত পেয়েছেন তারা কিন্তু এর মধ্যে চলে এসেছেন এবং আসছেন। আমরা এইখানে কয়েকজন নেতাদের সঙ্গে কথা বলবো। আমরা দেখছি যে মোটামুটি প্রস্তুতি রয়েছে এইখানে। জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন, তিনি এর মধ্যে দেশের মাটিতে পৌঁছেছেন এবং শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের সমন্বয়কদের সাথে উনি এর মধ্যে প্রাথমিকভাবে আলাপ করেছেন। এছাড়া তিন বাহিনীর প্রধানের সঙ্গেও কিন্তু আলোচনা হয়েছে এবং সেই চূড়ান্ত একটি তালিকাও কিন্তু আমাদের হাতে এসেছে, যেটি আপনাদেরকে একটু জানাতে পারি দর্শক। আমরা এই বঙ্গভবন থেকে এই যেটি সবাই জেনেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। উনি একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং সামাজিক ব্যবসার জন্য বিশ্বব্যাপী পরিচিত। এরপরে আমরা দেখছি যে সালাউদ্দিন আহমেদ, উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডক্টর আসিফ নজরুল, ওনারাও এখানে আছেন। তো সব মিলিয়ে আমরা এই বঙ্গভবনের এই প্রস্তুতিটা দেখছি দর্শক। কিছুক্ষণের মধ্যে বাদবাকি অতিথিরাও হয়তো এখানে এসে যাবেন। বাদবাকি অতিথিরা যখন এখানে আসবেন তখন আমরা তাদের এই সরকারের কাছে প্রত্যাশা কী বা প্রতিক্রিয়া কী সেটি কিন্তু আমরা জানতে পারবো। তো আপাতত বঙ্গভবনের দরবার হল থেকে আমার কাছে এই ছিল সবশেষ। নাফি, দেখছেন শান্ত বাজার।